দুইটা কম্পারিজনের ভিতরে একটা মূল কথা কিন্তু থেকেই যায়, এটার প্রাইস আর এটার প্রাইস। এটার প্রাইস অলমোস্ট 2,36,000 টাকা, আর এটা আপনি পাবেন 2 লক্ষ টাকার ভিতরেই, মানে 2,08,000 বা 2,05,000 টাকার ভিতরে, অলমোস্ট প্রায় 30,000 টাকার মতো ডিস্টেন্স আর কি। যদি 30,000 টাকার ডিস্টেন্সে আপনারা একটা জিনিস খেয়াল করে থাকেন যে এটা কিন্তু ইনস্ট্যান্ট পিক আপ ভালো, এটার আবার ইনস্ট্যান্ট পিক আপ ভালো না। মানে জিক্সারের ইনস্ট্যান্ট পিক আপ ভালো, কিন্তু আপনার ইয়ামার ইনস্ট্যান্ট পিক আপ ভালো না, কিন্তু ইয়ামার আবার ব্রেকিং সিস্টেম ভালো, এইটা আবার কিন্তু ব্রেকিং সিস্টেম মানে জিক্সারের ব্রেকিং সিস্টেম কিন্তু ভালো না। আবার এটার কিন্তু আবার মানে ইয়ামার কিন্তু আবার মাইলেজ ভালো, এইটার কিন্তু আবার দেখা যায় জিক্সারের কিন্তু আবার মাইলেজ কিন্তু ভালো না। আবার একটা জিনিস কি, জিক্সারের লুকিং গ্লাসটা যতই নর্মাল দেখা যাক, এটার পিছনে কিন্তু হোয়াইট আর খুব সুন্দর দেখা যায়, কিন্তু ইয়ামারটা কিন্তু সেটা কিন্তু আবার দেখা যায় না। তো দেখা যায় কি অনেক কিছুই ভালো খারাপ মিলেই কিন্তু প্রত্যেকটা বাইক আর কি আপনার তৈরি করা হয়। তবে আমার যেটা মনে হয় কি, যদি আপনার মাইলেজের দিক দিয়ে চিন্তা করেন যে আপনার বেটার একটা মাইলেজ দরকার, বা একটা ব্রেকিং সিস্টেম ভালো দরকার, বা একটা ফ্যামিলি নিয়ে চলার মতো একটা ভালো একটা স্মার্ট বাইক দরকার, তাহলে হয়তো আপনার জন্য ইয়ামাহা। আর যদি মনে করেন যে আপনি একটা স্টাইলিশ বাইক চালাবেন, বা আপনার দেখা যায় বলো তেল নিয়ে কোনো একটা ইস্যু নাই, বা দেখা যায় আপনার পিলিয়ড নিয়ে কোনো বা বেশিক্ষণ রাইড করবেন না এরকম কোনো প্যারা নাই, তাহলে সেই হিসাবে কিন্তু আপনার জিক্সার নিতে পারেন, কারণ এটা লোকের দিক দিয়ে সেরা, আবার প্রাইসও একটা ব্যাপার সেবার আছে, অলমোস্ট 30,000 টাকা কমে কিন্তু এটা পাবেন। আর অত ভালো ব্রেক যদি আপনার না প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি দেখা যায় কি আপনি জিক্সার নিতে পারেন। হ্যাঁ, এটার থেকে আপডেট যেটা আছে এফআই ডিক যেটা আছে, সেটা কিন্তু দেখা যায় আবার ইয়ামার সাথে কিন্তু ব্রেকিংয়ে আবার পেরে যাবে, কিন্তু মাইলেজে কিন্তু আবার পারবেন না। তো সকল কিছুরই ভালো খারাপ নিয়েই আসলে মনে করতে বাইকগুলো। আবার আমার ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।